আসসালামু আলাইকুম। পে স্কেলের আজকের আলোচনা আপনাদের সবাইকে স্বাগতম। আজ পে স্কেল বাস্তবায়ন নিয়ে বা পে স্কেল যে আগামীতে হতে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে বিভিন্ন পোর্টালে বা বিভিন্ন নিউজ পোর্টালে জাতীয় বিভিন্ন দৈনিকের অনলাইন ভার্সনগুলোতে এটা নিয়ে বেশ কিছু নিউজ হয়েছে। তো নিউজগুলা সব মোটামুটি যদি একই রকম তারপরেও বিভিন্ন ইংরেজি দৈনিক ডেইলি স্টার, ডেইলি ক্যাম্পাস সহ দৈনিক শিক্ষা আর মোটামুটি সকল জাতীয় পোর্টালগুলোতেই এই পে স্কেল আগামীতে আগামী জুলাই থেকে বাস্তবায়ন হতে যাচ্ছে সেটা বিষয়ে এবং কিভাবে বাস্তবায়ন হবে, কয় ধাপে বাস্তবায়ন হবে, এবং আরো কিছু খুঁটিনাটি বিষয়গুলো কারা কারা কিভাবে লাভবান হচ্ছে, পেনশনভোগীরা কিভাবে লাভবান হচ্ছে, সাধারণ চাকরিজীবীরা কিভাবে লাভবান হচ্ছে, সচিবরা তাদের চক্রান্ত কিভাবে সফল করতেছে, সচিবরা তাদের ষড়যন্ত্র কিভাবে গুলোকে বাস্তবায়নে প্রাধান্য দিচ্ছে, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা ইয়েতে আসছে। তো প্রথমে যেমন আমরা ডেইলি ক্যাম্পাসে যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে রিপোর্টগুলো সারাদিন ধরে হয়েছে পোর্টালগুলোতে, যেমন সর্বশেষ যে নিউজটা হচ্ছে সেটা কেমন যে 100 বা 140% বেতন বৃদ্ধির যে সুপারিশ ছিল এই কমিশনের পর্যালোচনা সেটি নামতে পারে 60 থেকে 70%। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কত পে কমিশন যেখানে 100 থেকে 140%, অর্থাৎ 8250 থেকে বেতন বাড়া 20,000 টাকা করে সুপারিশ করছিল, এখানে বৃদ্ধি ছিল প্রায় 140%, সেটা 70% থেকে 60% নামতে পারে এবং সেটা আবার 50%, সেটার আবার 50% বাস্তবায়ন হবে এখন। তাহলে এখন বোঝার চেষ্টা করেন কয় টাকা বেতন বাড়বে, কি পরিমাণ বাড়বে। যদি 70% বাড়ে সাথে 5,000 টাকা মোট বেতন বাড়বে, 5,000 টাকা বেতন বাড়লে বা 5,500 টাকা বেতন বাড়বে টোটালে। এর সাথে বর্তমানে করতেছে আমি অন্য ভাতা আরো কিছু বাড়বে, এখন তো এখনকার হিসেবে এর সাথে 5,000 5,500 যদি বাড়ে তাহলে 50% যদি বাস্তবায়ন হয় তাহলে 2,500 থেকে 3,000 টাকা বাড়বে। এই হচ্ছে অবস্থা এখানে। এই যদি অবস্থা হয়, এই যে সর্বশেষ যে রিপোর্টটা হয়েছে যেটা বললাম 100 থেকে 140% বেতন বৃদ্ধির সুপারিশ ছিল কমিশনের, সেটা পর্যালোচনা 60 থেকে 70% নামতে পারে। তো এই যে বেতন বর্তমানে এখন এই অবস্থা যে পরিমাণ বেতন বৃদ্ধির সুপারিশ কথা শোনা যাচ্ছে, এই পরিমাণ বেতন বৃদ্ধির সুপারিশ যদি বাস্তবায়ন হয় তাহলে হচ্ছে মূল্যস্ফীতির যে বিষয়টা ছিল, মূল্যস্ফীতি যে যাতে নাহলে কর্মকর্তা কর্মচারীরা যে পৃষ্ঠ নিম্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা সেটা তাদের সে ধারা অব্যাহত থাকবে। এরপরে যে নিউজগুলো হয়েছে এর আগে যে নিউজগুলো হয়েছিল এগুলো আমরা একটু দেখি। এটা আসলে পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের চিন্তা শুরু হতে পারে জুলাইয়ে। তো এখানে যে বিষয়টা বলতেছে সংক্ষেপে আমরা একটু দেখি। বিষয়টা এমন যে সাবেক এই যে 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে বলে জানা গেছে। সূত্রগুলো বলছে 3 ধাপে বাড়তি অর্থ ব্যয় করা হবে। প্রথম বছরের মূল বেতনে 50%, দ্বিতীয় বাজেটে অন্তত 25,000 টাকা লাগবে বা বরাদ্দ করা হতে পারে। এই একটা নিউজ ডেইলি ক্যাম্পাসে আরেকটা নিউজ করছে দেখেন যে একটা নিউজটা এরকম যে বাস্তবায়নে 1:8 অনুপাতে পে স্কেলের জন্য বরাদ্দ হচ্ছে 35,000 কোটি টাকা। এবং এই নিউজটা ওই যে সর্বনিম্ন সহজ বেতন 1:8, যা আগে হওয়ার কথা, আগে ছিল 1:9.4, সর্বনিম্ন বেতন 8,250 টাকা, মানে কত স্কেলটা কথা বলতেছে। তো এখানে বলা হচ্ছে যে মানে বেতনের যে অনুপাত 1:8 থাকবে কথা বলা হচ্ছে। তাতে যদি দেখা যায় সর্বনিম্ন বেতন যদি 20,000 হয়, সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা, আর সর্বোচ্চ বেতন যদি 1,60,000 হয়, সর্বনিম্ন বেতন 20,000 টাকা। এই মানে রেশিওটা ঠিকই থাকবে, কিন্তু আমি চক্রান্তের কথা বলছি, ষড়যন্ত্রের কথা বলছি কেন বলছি দেখেন। এই যে মন্ত্রী পরিষদের বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সিনিয়র সচিবের জন্য 20টি ধাপের বাইরে আলাদা ধাপ নির্ধারণের কথা বলা হয়েছে। এটি নিয়ে পরে প্রজ্ঞাপন আকারে জারি হবে। আর আরেকটা বিষয় যেটা যে বাস্তবায়নে যে গুরুত্বপূর্ণ একটা বিষয়টা সামনে আসছে ইদানিং কালের জন্য, সেটা হচ্ছে মানে এই আজকে বিষয়টা প্রথম শোনা গেল। এতদিন শোনা গিয়েছিল যে পে স্কেল প্রথমে মূল বেতন দিয়ে শুরু করবে, তারপরে বাড়ি ভাড়া, তারপরে অন্যান্য ভাতা। আর আজকে যে বিষয়টা সামনে আসছে, যে বিষয়টা সামনে আসতেছে
যে প্রথমে মূল স্কেলের 50%, তার পরবর্তী বছর মূল স্কেলের বাকি 50%, তার পরবর্তী বছর অন্যান্য ভাতাগুলো এইভাবে সামনে আসতেছে। এবং সেই অনুপাতে 35,000 কোটি টাকা এই বছর বরাদ্দ থাকবে, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে বাস্তবায়নগুলো হবে। এই হচ্ছে বাস্তবায়নগুলোর এই বিষয়। এখন আমি যে বিষয়টা সামনে আনার চেষ্টা করছি, সামনে যে কথা বলবো সেটা হচ্ছে এই পে স্কেল নিয়ে। আমি এর আগে যে পে স্কেল নিয়ে অনেকদিন থেকে কথা বলি, অনেকদিন বিভিন্ন কন্টেন্ট তৈরি করছি, তো সেখানে সবসময় বলে আসতেছিলাম বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই যে এই পে স্কেল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কথা বলতেছি, পে স্কেলটা যেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাস্তবায়ন না হয়, এই জন্যে আমাদের দেশের আমলা সচিবেরা বৃহৎ চক্রান্ত, বৃহৎ ষড়যন্ত্র করে কোনো মতেই তারা এই সরকার আমলে বাস্তবায়ন হতে দেবে না। কারণ এই সরকারের, অর্থাৎ এই সরকার বলতে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলতেছি, এবং তারা আমি তখন এই কথা বলছিলাম যে তারা, অর্থাৎ আমলা এবং সচিবরা চাইবে যে কোনো মূল্যে এটা ষড়যন্ত্র করে ঠেলে যে কোনো ভাবে এটা রাজনৈতিক সরকারের আমলে নিয়ে গেলে তাদের কি লাভ? রাজনৈতিক সরকারকে আমলে নিয়ে গেলে তারা রাজনৈতিক সরকারকে, আমি তখন কথাটা বলেছি, কথাগুলো আমার এখনকার না, আমার এগুলো দরকার আপনারা লিখে দেখুন। তখন বলছিলাম আমি কথাগুলা যে রাজনৈতিক সরকার আমলে নিয়ে গেলে তাদের লাভটা কি? তারা রাজনৈতিক সরকার মানে এমপি মন্ত্রীদের বোঝায়, তারা তাদের মতো করে পে স্কেলটা বাস্তবায়ন করা দিবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হলে কিছুটা হলেও কর্মচারী বা নিচু স্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষে যাবে, এটা তারা মেনে নেবে না। এই জন্য তারা এই রাজনৈতিক সরকার আমলে নিয়ে যাবে, এবং কৌশলে, যে কোনো কৌশলে তারা এভাবে নিয়ে গেছে। কিন্তু এখন দেখেন, এই যে আমার কথাগুলো বলছিলাম, খেয়াল করে দেখেন, এখন রাজনৈতিক সরকার আমলে আনার ফলে কি হলো? তারা কিন্তু ঠিকই তাদের চরিতার্থ, তাদের স্বার্থ বাস্তবায়ন করে ছাড়লো। এই যে সিনিয়র সচিবদের জন্য আলাদা একটা স্কেল, যেটা পরে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে, বিষয়টা খেয়াল করে দেখছেন? সিনিয়র সচিব যেটাই হোক বিষয়টা, তাহলে গ্রেড বাড়া দিতেন। গ্রেড আপনি নিবেন 1 নাম্বার গ্রেড, আবার 1 নাম্বারের উপরের গ্রেড, 1 নাম্বারের উপর ভাই কিছু হয় নাকি? এটা আবার কোন ধরনের কথা? 1 নাম্বারের উপরে আবার আরেকটা গ্রেড, স্পেশাল গ্রেড কেন? তাহলে আপনি যদি কাউকে স্পেশাল তাকে 1 নম্বর রাখেন, আপনি 2 নম্বর হন, তা তো হচ্ছে না। অর্থাৎ আপনাদের সুবিধার জন্য নতুন একটা, যেটা বিগত সময়কালেও ছিল না তা না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বা কমিশনের রিপোর্টের সুপারিশ কিন্তু এটা ছিল না। এটা তারা করে না, তাদের স্বার্থ, তারা এই জন্যই, তারা এই সকল কারণেই তারা এই বিষয়টা ডিলে করা এই রাজনৈতিক সরকার আমলে আনছে। আমি বরাবরই বলে আসছি, এখনো বলতেছি, দৃঢ়কণ্ঠে বলতেছি যে পে স্কেলটা বিগত অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করতে না দেওয়ার পিছনে উপদেষ্টা মন্ডলীর কোনো উপদেষ্টা হাত ছিল, পাশাপাশি রাজনৈতিক দলগুলো তো বড় ধরনের চাপ ছিল, আর এর সাথে বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করছিল এই আমলা সচিবরা, কারণ তারা তাদের স্বার্থ সংশ্লিষ্টতা জড়িত ছিল এই বিষয়গুলোতে। এবং আরেকটা বিষয়, বাস্তবায়নের যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, যে আসতেছি, দেখেন বলা হয়েছে, একদিন বলা হলো প্রথমে মূল স্কেলটা বাস্তবায়ন করা হবে। আজকে শোনা যাচ্ছে যে মূল স্কেলে 50% বাস্তবায়ন করা হবে, মানে অর্ধেক বাস্তবায়ন করা হবে। তাহলে মূল স্কেলে যদি অর্ধেক বাস্তবায়ন করে, এটা একটা আমার জটিলতা আসবে, হিসাবটা অনেক জটিল আসবে। আর তারপর বুঝলাম এখন হিসাব করাটা কোনো বিষয় না, হিসাব করা যাবে, ধরে নিলাম করা যাবে, এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু শুধু যদি মূল স্কেলটাও যদি এখন দেওয়া হয়, তাহলে কয় টাকা বেতন বাড়বে? আমলা সচিবদের বা উপরে স্কেলে যারা আছে তাদের কয় টাকা বাড়বে? একজন কর্মচারী কয় টাকা বাড়বে? একজন কর্মচারী বেতন বাড়বে সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকা, আর আমলা সচিবদের বেতন বাড়বে প্রায় 60,000 টাকা। কিভাবে আমি বলে দিই, সর্বনিম্ন স্তরে সর্বনিম্ন 8,250 টাকা, এখন এর অর্ধেক, আর তার যদি ধরে নিল তার বেতন 20,000 হলো, তো 20,000 টাকার অর্ধেক, এই তো 20,000 টাকা অর্ধেক 10,000 টাকার, এখানকার 10,000 টাকা, এখানকার 4,150 টাকা, তাহলে কত হলো? 14,000 টাকা। কয় হাজার টাকা বেতন বাড়লো? 6,000 টাকা। আর আমলা বা সচিবদের বেতন কত বাড়তেছে খেয়াল করে দেখেন, ছিল 78,000, তাহলে ওখানে 39,000, আর 1,80,000, তাহলে 1,40,000, 60,000 টাকা বাড়লো। লাভবান কারা হচ্ছে? কারা লাভবান হচ্ছে? তার ওদের বেতন বাড়তেছে 60,000 টাকা, আর কর্মচারীদের বেতন বাড়তেছে 6,000 টাকা।
এই হচ্ছে আমলাদের চক্রান্ত। একেই বলে বাংলাদেশের ব্যুরোক্রেসি, একেই বলে বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা। কাকে বলে দেখেন, দেখাই দিল কোন ব্রেনে, কোন ক্ষুধার মস্তিষ্কের রোশনালে ফেলে পে স্কেলটাকে দেখেন উল্টা পাল্টা ফেলা, ঝাঁকানা করে, মানে জিগজাগ করে ফেলা দিল একবারে। এই জন্য আমি বারবার সবসময় বলে আসছি যে এই পে স্কেলটা আমলারা সবসময় চাইবে যাতে এটা রাজনৈতিক সরকার আমলে হয়, এবং রাজনৈতিক সরকার আমলে হলে এটা অবশ্যই তারা তাদের মতো করে, তাদের সুবিধা করে বাস্তবায়ন করে নেবে। পুরা স্কেলটা বাস্তবায়ন হলে মতো হচ্ছে না, আর এখন হচ্ছে। দেখেন সেখানে সুবিধা, এখানে যদিও সরকারের এখানে মানে অর্থনৈতিক চাপের কারণে হয়তো সরকার পারতেছে না, কিন্তু এখানেও আমলাদের সুবিধা, এটা করতে করলেও আমলাদের সুবিধা হবে। তো আর সবচেয়ে বড় সুবিধা ওই যে বললাম যে আপনার স্পেশাল গেট তৈরি করে নিচ্ছে। আগে সুপারিশ কিন্তু স্পেশাল গেট ছিল না। স্পেশাল গেট, ভাই স্পেশাল কি? আপনি চাকরি করেন, আপনার জন্য আপনার সিনিয়র সচিব ভালো করেন, সিনিয়র সচিব 1 নম্বর দেন, যারা জুনিয়র সচিব আছে বা ইয়ে আছে তাদের 2 নম্বরে দেন, আসলে কি? বা সিনিয়র সচিব যাদের আছে তাদের সম্মান সচিব, আপনার তাদের জন্য একটা আলাদা ভাড়া ব্যবস্থা করেন। এটাই হচ্ছে মূল বিষয়। এই সকল বিষয়, এই সকল বৈষম্য, এই সকল ধান্দাবাজি এদেশ থেকে কখনোই বিতাড়িত করা গেল না। আর এই সকল বৈষম্য জারি রাখার বৈষম্য জারি রাখার জন্যই তারা ছলে বলে কৌশলে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে, বিভিন্ন পেশা দিয়ে করে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন দিন ব্যবহার করে তারা এই স্কিলটাকে এই রাজনৈতিক সরকার আমলে টেনে নিয়ে আসছে। তো এই স্কেলের বাস্তবায়নের খবর আজকের মতো এখানে শেষ করতেছি। এখন যারা কথাগুলো শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাই।